আমার কাঁধে চড়ো। এবার দেখতে পাচ্ছ? আমি যিশুকে দেখতে পাচ্ছি। এক কৃষক বীজ বপন করতে গেল। কিছু বীজ পথের ধারে পড়লো এবং পদদলিত হলো। আকাশের পাখিরা তো খেয়ে গেল। কিছু বীজ পাথুরে জমিতে পড়ল। সেগুলো অঙ্কুরিত হলো বটে, কিন্তু ঠিক মতো জল না পাওয়াতে শুকিয়ে গেল। কিছু বীজ কাঁটা বনে পড়ল। অঙ্কুরিত হলো, কিন্তু ওই কাঁটা ঝোপেই চাপা পড়ে রইল। কিছু বীজ ভালো জমিতে পড়ল। তা থেকে যেমন সুন্দর গাছ হলো, তেমনি শতগুণ শস্য হলো। প্রভু, ভিড় হলেই আপনি উপমা দিয়ে কথা বলেন কেন? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বোঝার মতো জ্ঞান তোমরা পেয়েছ, কিন্তু আর সবার কাছে দৃষ্টান্ত দেওয়া হয়, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। যা বলছিলাম তার অর্থ হলো এই: বীজ হলো ঈশ্বরের বাক্য। পথের ধারে পড়ে থাকা বীজের মানে হলো লোকে শোনে, কিন্তু শয়তান তাদের হৃদয় থেকে সেই বাক্য হরণ করে, যাতে বিশ্বাস বিনষ্ট হয়, তারা পরিত্রাণ না পায়। পাথুরে জমির বীজের অর্থ হলো লোকে ঈশ্বরের বাক্য শুনে সানন্দে গ্রহণ করলো, কিন্তু স্থায়িত্ব নেই। তারা অল্প সময়ের জন্য বিশ্বাস করলো, তারপর যে পরীক্ষার সময় এলো তারা সরে পড়ল। কাঁটা ঝোপে পড়া বীজের মানে লোকে শুনলো, কিন্তু জগতের চিন্তা, ধনসম্পদ, সুখ ভোগের নিচে তা চাপা পড়ে রইল। তারা ফলহীন থেকে গেল। আর ভালো জমিতে পড়া বীজ হলো এমন মানুষ যারা বাক্য শুনে পরম নিষ্ঠায় হৃদয়ে ধরে রাখে, ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। প্রদীপ জেলে তো কেউ তাকে ঢাকা দিয়ে রাখে না, খাটের তলাতেও রাখে না, বরং তা উঁচুতে রাখে, যাতে ঘরে ঢুকলে সবাই আলো দেখতে পায়। যা কিছু গোপন তা জানা যাবে, আর যা লুকোনো তা সত্যের আলোয় প্রকাশিত হবে। যারা শুনছো সাবধান হও, কারণ যারা আছে তাকে আরো দেয়া যাবে, আর যার নেই তার যা কিছু নিজস্ব বলে সে মনে করে তাও নিয়ে নেওয়া হবে। গুরু, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা দেখা করতে চায়। আমার মা এবং ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য শোনে, তা পালন করে।